সরাসরি লাইভে রাস্তায় যাচ্ছিলাম আর কি, তো একটা সূর্যমুখীর ক্ষেত থেকে সরাসরি লাইভে। তো সূর্যমুখী ফুলের চাষ হয়েছে দেখতে পাচ্ছেন, দূর দূরান্তে যেখানে তাকাচ্ছেন শুধু হলুদই হলুদ চারিদিকে। এদিকটা রাস্তা লাভপুর যাওয়ার রাস্তার পথে, লাভপুরের পথে আমরা ফিরছিলাম, সেই পথে আমরা সরাসরি দেখতে পেলাম এই রাস্তার ধার থেকে আমরা ফিরছি, হঠাৎ করে দেখতে পেলাম এরকম একটা সূর্যমুখীর চাষ। আর দারুণ লাগছিল দেখে, চলে এলাম আমরা সূর্যমুখীর চাষটাকে, এই ফুলটাকে, সূর্যমুখীর এই ক্ষেতটাকে সরাসরি লাইভে নেব বলে ভিডিওস নিয়েছি। লাইভে ভিডিওসও নিয়েছি, লাইভ ছাড়াও আলাদা করে ভিডিওসও আমরা নিচ্ছি, গোপ্রো থেকে আরম্ভ করে, এবং আমরা অলরেডি ইয়েতেও নিয়েছি, আমাদের ড্রোন শট নিয়ে নিয়েছি কিছু। তো আমরা একদম ভেতরে যাচ্ছি, সূর্যমুখী ফুলের বাগানের একদম ভেতরে। এইদিকে দেখতে পাচ্ছি সর্ষে হয়ে রয়েছে, পাকা সর্ষে, একদম কাটিং হবে আর কি। সর্ষের ক্ষেত জানি শীতকালে সর্ষের ক্ষেতে পুরো হলুদ হয়ে থাকে, সর্ষে ফুল হলুদ, বড়া দূর থেকে ঘন দেখে মনে হয়। আর সূর্যমুখী কিন্তু সত্যিই ঘন আর কি, চারিদিকে সূর্যমুখীগুলো নুয়ে গেছে, মানে প্রায় ফুল এসে গেছে। এই যে সূর্যমুখী ফুলে বীজ এসে গেছে আর কি সূর্যমুখীতে। আর এইদিকে দেখতে পাচ্ছি দেখুন চোখের সামনে মৌমাছিগুলোও এসছে, মৌমাছিরও নিজের পলিনেশন করাচ্ছে আর কি, মৌমাছিও এসছে প্রচুর। আর চারিদিকে যেখানেই দেখছি সূর্যমুখী। খুব ছোট্ট একটা করে লাইভ করবো, বেশি বড় না, জাস্ট আপনাদের দেখাবো বলে আমার নিজেদের ভালো লাগলো। তোমরা ভাবলাম যে দর্শকদেরও একটু দেখিয়ে নিই যারা রেগুলারলি আমাদের ফলো রাখেন। চারিদিকে যেখানেই যাচ্ছি শুধু সূর্যমুখী, দারুণ লাগছে ক্ষেতটা, পুরো ক্ষেতটা সূর্যমুখীতে ভর্তি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই, আর সবাই একটু শেয়ার করবেন লাইভটাকে। ওটাও দেখতে পাচ্ছি, আর এদিকে পুরো ভরে গেছে সূর্যমুখী, চারিদিকে সূর্যমুখী। কেমন লাগছে অবশ্যই জানাবেন। সূর্যমুখীর এই ফুলের দৃশ্য দেখে আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন, আপনারা সবাই অবশ্যই জানাবেন। কমেন্টস পড়তে শুরু করেছে দেখছি, পার্বতী শ্যাম চলে এসেছেন, দারুণ লাগছে বলে জানিয়েছেন। তো একটু শেয়ার করে দিন যাতে অন্যরাও দেখতে পায়, অন্যদেরও যাতে ভালো লাগে। এই সূর্যমুখীগুলোর উনি বলছিলেনই এবারে একটু ডিস্টার্ব হয়েছে, মানে কোনোটা এখনও ফুল ফুটছে, কোনোটা এই যে ফুল ফুটছে, আর কোনোটা ফুটে গেছে, বীজ এসে গেছে আর কি। তো একটু আগে পিছিয়ে হয়েছে ফলনটা ওনার, সেটা উনি বলছিলেন, ওনার কাছে শুনলাম, জানলাম। এখানে যেরকম এখনও ফুলগুলো ফোটেনি, ফুটবে, আর এগুলোতে আবার প্রচুর এসে গেছে। আর সঙ্গে দেখুন এই যে পলিনেটিং এজেন্ট মৌমাছি, প্রচুর মৌমাছি আছে এখানে। কিন্তু সাবধানে যারা আসবেন এইসব, যখন খেতে নামবেন এইসব ফুলের খেতে, অবশ্যই একটু দেখে, কারণ এখানে প্রচুর কিন্তু মৌমাছি আছে। মৌমাছিরা নিজের কাজ করে শুরু চলেছে, দারুণ লাগছে দাদা বলে জানিয়েছেন। আর একজনে দেখতে পাচ্ছি, আর চারিদিকটা সূর্য, শেষ পর্যন্ত সূর্য আলো, আর পুরো ক্ষেতটা হলুদ হয়ে রয়েছে। যেদিকে তাকাচ্ছি খালি সূর্যমুখী। এই দিকটা পেছনগুলো দেখা যাচ্ছে, আর এই দিকটাতে চলে এলাম ইচ্ছা করি আপনাদের সামনে ফেসগুলো দেখাবো বলে। তো অপূর্ব দৃশ্য, আমাদের নিজস্ব লাগছে, আমাদের নিজেদেরও খুব ভালো লাগছে, রীতিমতো এনজয় করছি এই জায়গাটা এসে। আর আপনাদের কেমন লাগছে জানাবেন। একটু আগে আমরা মা ফুল্লরা থেকে লাইভে ছিলাম, সেটাও আমরা লাইভ করেছি। তার আগে আমরা সোনাঝুরির হাট থেকে লাইভ করেছি, সেই লাইভগুলো ফলো রাখবেন সবাই। সোনাঝুরির হাট লাইভটা অলরেডি খুবই বাজে নেটওয়ার্ক ছিল, কিন্তু অলরেডি 10K ভিউজ হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এরপরে যে ভিউজগুলো দেখছি সেটা কিন্তু এই সূর্যমুখীর, এটা জাস্ট অসাম, কিছু বলবার নেই আর কি। এটা মানে নিজের চোখে না দেখলে উপভোগ করা যায় না এরকম একটা দৃশ্য, দারুণ। তো আজকে সারাদিন আমাদের লাইভ চলছে, এরপরেও আমাদের লাইভ আসবে কিছুক্ষণ পরে। আমরা আরও একটা জায়গা থেকে লাইভে আসবো, ইম্পর্টেন্ট লাইভ। সবাই কানেক্টেড থাকুন আমাদের সঙ্গে, তাহলে আরও লাইভগুলো, যেগুলো লেটেস্ট লাইভগুলো আসছে সেগুলো দেখতে পাবেন। আর আজকেই একটা লেটেস্ট লাইভ নিয়ে আসবো, দারুণ লাগছে বলে জানিয়েছেন পার্বতী শ্যাম। আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন। আর প্রত্যেককে বলবো অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। কুণাল শুরু করে দিয়েছে নিজের মতন, দেখুন কুণাল নিজের মতন ফটোগ্রাফস নিতে শুরু করেছে, আর আমরাও দেখাতে শুরু করেছি। এই যে সূর্যমুখী, যেদিকেই তাকাচ্ছি অপরূপ দৃশ্য আর কি, অপরূপ দৃশ্য। একদম নিচ বলুন উপর বলুন, অপরূপ দৃশ্য, চারিদিকটা অপরূপ লাগছে, চারিদিকটা ভরা সূর্যমুখী, আর হলুদ হয়ে আছে চারিদিকটা পুরো ক্ষেতের মধ্যে সেখানে আমরা। তো আপনাদের কেমন লাগছে নিজেরাও কমেন্টসে জানাবেন। আর কিছুক্ষণের মধ্যেই আবার আমরা নতুন একটা লাইভ নিয়ে আসবো, কিছুক্ষণের মধ্যেই বলতে সন্ধ্যা আজকে আরেকটা ভালো লাইভ নিয়ে আসবো। তো সবাই কানেক্টেড থাকবেন। সূর্যমুখীগুলো বেশ বড় বড় সাইজ দেখতে পাচ্ছি, দেখি এইখানের গাছটা বেশ বড়, এটার গাছটা দেখুন, এই যে ফুলটা বেশ বড়। আর দেখুন এই যে
মৌমাছি হয়ে আছে, মৌমাছি বেশ বড় হয়েছে। এটা সব গাছ একরকম হয়নি, কোনোটা হয়তো একটু ছোট হয়েছে, কোনোটা বেশ বড় হয়েছে। দারুণ দারুণ, জাস্ট অসম, মানে কিছু বলার নেই, কি বলবো। আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন কমেন্টসে, আর সবাই শেয়ার করবেন একটু লাইভটা। আমি ঠিক আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আরও বেশ কিছু জায়গা থেকে লাইভে আসবো। সন্ধ্যার সময় আজকে আমরা একটা ইম্পর্টেন্ট লাইভ করব, খুব ভালো লাইভ হবে, সেটাও আপনাদের আশা করি ভালো লাগবে। তো আপনারা সঙ্গে থাকুন, সবাই কানেক্টেড থাকুন। আমরা দুর্গাপুরের ইচ অ্যান্ড এভরি জিনিস যেরকম তুলে ধরি, দুর্গাপুরের আশপাশের জায়গাগুলো এখন তুলে ধরছি। দেখবেন কসবা, কদিন আগে আমরা কসবা তুলে ধরেছি, দুবার করে কসবাকে আমরা একদম শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ প্রত্যেককেই বলবো শেয়ার করতে যারা দেখছেন। আমরা বললামও আপনাদের যে আমরা কসবাকে আমরা দুবার তুলে ধরেছি, আগেও তুলে ধরেছিলাম, পরবর্তীকালে আবার শিবরাত্রির দিন আমরা কসবা গিয়েছিলাম। কসবাতে অনেক বড় ছিল। জয়িতা শর্মা লিখছে ওয়াও, সুস্মিতা মুখার্জি ওয়াও বলে জানিয়েছেন, পার্বতী শ্যাম শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রত্যেককে বলবো অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। আপনারা অবশ্যই সবাই একটু লাইভটাকে শেয়ার করবেন। আর এরকম একটা অপূর্ব দৃশ্য নিজেরাও পারলে ভিজিট করুন জায়গাটা। লাভপুর যাওয়ার পথে রাস্তায় এরকম অপূর্ব দৃশ্য আমি তো খুব কম দেখেছি, আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। খুব বিশেষ কিছু দেখানোর মতন নেই এই যে রয়েছে। আর এখানে একদম সেই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে থেকে আরম্ভ করে যে সিনেমাগুলো ছিল, তো শুটিংগুলো হয়েছিল পাঞ্জাবের অংশে, সেইগুলো তো সেই ফিলটা পাওয়া যাচ্ছে একদম, সেরকম ফিলিংসটা আছে এই সব জায়গাগুলোতে গেলে, সেই ফিলিংসটা পাবেন আপনারা। আমরা দেখে মনে হচ্ছে সেরকম ফিলিংসটা যেন এখানে আসলে পাওয়া যাচ্ছে আর কি। দারুণ অপূর্ব লাগছে। আর নীল ডেভিড নাইস বলে জানিয়েছেন পার্বতী শ্যাম। নীল ডেভিড গাইজ ফলো মাই পেজ অলসো, নিশ্চয়ই ফলো করবো আপনাদের। নীল ডেভিড আপনার পেজ কি আছে সেটা লিঙ্কটা একটু দেবেন, আমরা আপনাদের অবশ্য প্রোফাইলে ক্লিক করে আমি দেখিয়ে নেব। আমরা একটু দূরে যাচ্ছি, আরও লোকজন আসছে দেখুন খেতে, আর সেখানে আমরা কভার করতে করতে সামনে এগোচ্ছি এবং আপনারাও দেখছেন আর কি। আর ফুলগুলো দেখুন, অপূর্ব সব ফুলগুলো, একদমই তাই, দারুণ ফুলগুলো। আর ফুলে যেরকম সূর্যের রশ্মিটা পড়ছে, আলোগুলো পড়ছে, আর সেরকমই অপূর্ব লাগছে। আর তার সঙ্গে কিন্তু বেশ মৌমাছি আছে, প্রচুর মৌমাছি আছে, সাবধানে আর কি। এইখানে যেরকম মৌমাছি পলিনেশনে হেল্প করে জানেনি, তো সেই মৌমাছি নিজের কাজ চালিয়ে যাচ্ছে এবং চাষিকেও সাহায্য করছে, পলিনেশন করছে, সে তার নিজের মধু সংগ্রহ করছে আর এদিকে পলিনেশনে সাহায্য করছে। তো প্রচুর বেশি কীটনাশক দিলে আবার সেই মৌমাছি নষ্টও হয়ে যায়। তো এই মৌমাছি নিজের ইয়েতে রয়েছে, পরপর কাজ করে চলেছে। আমি খুব একটা বেশি ডিস্টার্ব করবো না মৌমাছিকে, নিজের মতন করে তারাও করতে থাকুক। তো যেদিকে তাকাচ্ছি খালি এই ফুল দেখতে পাচ্ছি আমরা, যেদিকে তাকাচ্ছি সঙ্গে মাকড়সাও রয়েছে দেখতে পাচ্ছি। তো পুরো ফুল হয়ে রয়েছে চারিদিকে। আপনারই বোধহয় চাষ না? আপনাদেরই। তো ওনারই চাষ আর কি, উনি এই প্রতি বছর করেন। গত বছর মানে নাকি আরও ভালো হয়েছিল, সেটা উনি জানাচ্ছেন। গত বছর এর চেয়েও ভালো হয়েছিল, এবছর একটু কমই হয়েছে। তো গত বছর নাকি এর থেকেও ভালো হয়েছিল। তো এদিকেও দেখুন উল্টো হয়ে রয়েছে, পেছন দিকটা আর কি, সেগুলো দেখে নিচ্ছি। আর ওই দিকটাতে সামনের দিকগুলো থাকে, দারুণ লাগছে। তো আপনাদের কেমন লাগছে কমেন্টসে একটু জানাবেন। তারপরে খুব বেশি বড় আর করছি না, লাইভটা আমরা এখানেই শেষ করব, কারণ আমরা পথে রয়েছি। অনেকগুলোর জায়গা আজকে কভারেজ করেছি। প্রথমে সোনাঝুরির হাট,
ওখান থেকে আমরা কঙ্কালীতলা এসেছিলাম। কঙ্কালীতলা যদি আমরা আগে কভার করেছি বলে আর করিনি। সোনাঝুরির হাট থেকে সিধা আমরা কঙ্কালীতলা পার করে আমরা চলে গেছিলাম হচ্ছে ফুলোরামা। সেই ফুলোরামাকে লাইভ করেছি এবং সেখান থেকে আমরা সরাসরি ফিরছি। আবার যাব আমরা আর এক জায়গায় সন্ধ্যের মধ্যে, সেখান থেকে লাইভে থাকবো। তো আপনারা সবাই কানেক্টেড থাকুন আমাদের সঙ্গে। আবার দুর্গাপুরের নতুন কোনো জিনিস, নতুন কোনো বিষয় নিয়ে আমরা অবশ্যই লাইভে আসবো। ততক্ষণ আপনারা সবাই কানেক্টেড থাকুন আর আমাদের পেজটাকে লাইক করে রাখুন। নোটিফিকেশান সেটিংসে গিয়ে আপনারা সি ফার্স্ট অপশানটা অন করে রাখুন। তাই আসুন না। তো আমি আপনাদের জানিয়ে রাখি, আমরা আমাদের ফেসবুক পেজের সঙ্গে সঙ্গে এখন ইউটিউব চ্যানেলটা আমরা চালাচ্ছি। সেই ইউটিউব চ্যানেলেও আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল, durgapurcity.co.in নয়, দুর্গাপুর সিটি অফিসিয়াল। সেই ইউটিউব চ্যানেলেও আমরা আমাদের এই পোস্টগুলো করব। তো সঙ্গে থাকবেন সবাই, সঙ্গে সঙ্গে আমরা পরপর দিতে থাকবো। আর কালকে দোল পূর্ণিমা, হোলি, তার জন্যে বিভিন্ন পোস্ট আমরা করব আপনাদের। আগামীকাল দোল পূর্ণিমা বা হোলি, তার জন্যে যে পোস্টগুলো করতে হবে সেই বিভিন্ন পোস্ট আমরা আপনাদের করব। তো আপনারা সঙ্গে থাকবেন সবাই। বিভিন্ন দুর্গাপুরের যে জায়গাগুলো আমরা দেখাবো। সুসীম মিত্র ইউনিক বলে জানিয়েছেন, করবী রয় দারুণ বলে জানিয়েছেন, প্রত্যেকের ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। খুব বেশি বড় করবো না লাইভটা, কারণ আমাদের পথে এগোতে হবে। আবার এটা একটু ইউনিক, জিনিসটা ভালো লেগেছে বলেও আমরাও এসেছি আর কি। অনেকেই নাকি সেখানে এসে ছবি তুলে নিয়ে গেছে, ড্রোন শটও নিয়ে গেছে। জায়গাটাই এরকমই জায়গাটা। ওনার দুটো জিনিসেরই চাষ খুব সুন্দর। একটা দেখতে পাচ্ছেন এই কাটা হবে আর কি, কাটার অপেক্ষায়, সেটা হচ্ছে সর্ষে। তো সর্ষের ফুল যখন হয় দেখেছেন পুরো হলুদ হয়ে যায়। আর উনি এদিকে চাষ করেছেন আবার সূর্যমুখী, সেটাও পুরো হলুদ হয়ে ভরে গেছে। তো দারুণ আর কি, কিছু বলা নেই, ইউনিক এক্সপিরিয়েন্স। আজকে এখানে শেষ করলাম। আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে, দুর্গাপুরের এবং দুর্গাপুরের আশপাশের নতুন জিনিস নিয়ে আমরা লাইভে আসবো। ততক্ষণ আপনারা সবাই কানেক্টেড থাকুন এবং আমাদের পেজটাকে লাইক করে রাখুন। আবার কিছুক্ষণের মধ্যেই, সন্ধ্যেবেলার মধ্যেই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো সঙ্গে থাকুন সবাই। সকলকে দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাকেও দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আজকে আর খুব বেশি বড় না করে আমরা লাইভটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।